পাকা আমের সিজনে আম দিয়ে বানিয়ে ফেলুন এরকম ম্যাঙ্গো কাপকেকস। খুব সহজেই কম উপকরণে এবং কম সময়ে সকাল সন্ধ্যে চায়ের সাথে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এরকম দিতে পারেন ম্যাঙ্গো কাপকেকস। তারা খুশি হবে, কেন বাচ্চারা কেক খেতে খুব পছন্দ করে। দেখতেই পাচ্ছেন কতটা নরম এবং সফট হয়েছিল, আর এই কাপ থেকে খুব সহজেই বেরিয়ে আসছে। খুব কম সময়ে তৈরি হয়ে যায় এরকম কাপকেকস। তো পাকা আমের সময় থাকতে থাকতে তো অবশ্যই এই কাপকেকস বানান এবং বাচ্চাদের স্কুলের টিফিনে দেবেন। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। ম্যাঙ্গো কাপকেকস তৈরি করব, তো তার জন্য অবশ্যই আম লাগবে। নিয়েছি এখানে একটা আম। এই আমটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার নিয়ে নেব একটা মিক্সি জার, নিয়ে নেব একটা কাপ। সেই কাপের মাপেই আমি সমস্ত কিছু নেব, আপনারা একটা কাপ মেপেই সমস্ত কিছু নেবেন। নিয়েছি 1 কাপের একটু কম সুজি। যে কাপটা নিয়েছি সেই কাপটার আরও কম দিয়ে দেবো ময়দা, মানে সুজি যতটা তার আরও হাফ দিয়ে দিলাম ময়দা। যতটা ময়দা নিয়েছি ততটাই দিয়ে দেবো আমি চিনি। যেহেতু আমটা মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা আমি এখানে কম দিলাম। আর দেবো আমের পরিমাণটা আমি দেখতেই পাচ্ছেন কতটা দিয়েছি। এরকম কম পরিমাণে আমটা দিতে, বেশি পরিমাণ আম একদমই দেওয়া যাবে না, তাতে কেকটা একদমই তৈরি হতে হবে না। দিয়ে দেবো 1 কাপের মতো দুধ। একটা কাপ মেপে সমস্ত কিছু উপকরণ নেবেন, দেখবেন খুব সুন্দর কেক তৈরি হয়েছে। যারা কেক তৈরি করতে পারে না তারাও তৈরি করে ফেলতে পারবে। এবার একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। বেশি ঘনও না বেশি পাতলাও না, আপনারা এরকমই ব্যাটার তৈরি করবেন। বেশি পাতলা হয়ে গেলে আবার কেক তৈরি হবে না, আবার বেশি ঘন হয়ে গেলেও কেকটা ভালো হবে না, তাই ব্যাটারটা এরকমই রাখবেন। এবার এটাকে রেস্টে রাখবো, যেহেতু সুজি আছে একটু ফুলবে, তাই এটাকে রেস্টে রেখে দেবো 45 মিনিটের জন্য। তো এটাকে চাপা দিয়ে দেবো। 45 মিনিট পর আবার এটাকে খুলবো। 45 মিনিট পর ফিরে আসছি। 45 মিনিট পর ফিরে এসেছি। এবার এতে দিয়ে দেবো গলানো বাটার। 3 টেবিল চামচ গলানো বাটার দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর তারও কম বেকিং সোডা। আপনারা সাদা তেলও দিতে পারেন, কিন্তু বাটার দিলে খেতে ভালো লাগবে। আর বেকিং পাউডারটাকে একটু অ্যাক্টিভ করার জন্য দিন অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যখন কেকটা তৈরি করবেন তখনই বেকিং পাউডার বেকিং সোডাটা মেশাবেন, কিন্তু তার আগে মেশাবেন না। নিয়ে নিয়েছি কফি খাওয়ার যে কাপগুলো হয় কাগজের কাপ, সেগুলো নিয়ে নিয়েছি। একটু করে সাদা তেল দিয়ে কাপগুলোকে মাখিয়ে নিয়েছি, যাতে কেকটা বার করার সময় সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসে। এই অবস্থায় আপনারা কোনো কেক টিনের মধ্যেও দিয়ে দিতে পারেন, খুব সুন্দর হবে। তো আমি এখানে কাপকেকস বানাবো, তাই এই কাগজের কাপের মধ্যেই দিচ্ছি। এবার এক একটা করে বাটার দিয়ে দেবো এই সবগুলোর মধ্যে। এক হাতারা করে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। যতগুলো কাপ আছে সবগুলোর মধ্যে মিলিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে কম বেশি না হয়। তো সবগুলোর মধ্যে আমি মিলিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি। একটু করে ফাঁকা রেখেছি, যেহেতু ফুলবে তাই একটু করে ফাঁকা রেখেছি। একটু করে নাড়িয়ে দিচ্ছি যাতে ব্যাটারটা ভালো মতো বসে যায়। দিয়ে দেবো উপর থেকে টুটি ফুটি। আপনারা চাইলে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন, তো আমার কাছে টুটি ফুটি ছিল তো টুটি ফুটি দিয়ে দিলাম। এবারে এটাকে ব্রেক করব, তাই জন্য নিয়ে নিয়েছি আমি একটু নুন নিয়েছি একটা পাত্রের মধ্যে। এটাকে 10 মিনিটের মতো নুনটাকে গরম করে নিয়েছি চাপা দিয়ে। এবার একটা প্লেট দিয়ে দিলাম, দিয়ে এবার এই কাপগুলোকে সব রেখে দেবো। আর একটু ব্যাটার আমার বেশি হয়েছিল, তাই ছোট দুটোতে আমি দিয়ে দিয়েছি। ব্যাটারটা একটু বেশি হয়েছিল তাই ছোট দুটোতে দিয়ে দিলাম। এবার এই অবস্থায় প্রায় আধ ঘন্টার মতো এটাকে ব্রেক করব। 15 মিনিট প্রথমে হাইয়ে রাখবো, তারপর 15 মিনিট লোতে রাখবো। প্রথমে হাইয়ে রেখে দিলাম 15 মিনিট, প্রথমে লোতে রেখে দিয়ে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়েছে, গরম আছে খুব। এবার একটু দেখবো এটা হয়েছে কিনা, টুথপিকের সাহায্যে দেখছি। দেখুন সুন্দর হয়ে গেছে, একটুও লাগে না। এই গরম অবস্থাতেই আরও কিছুক্ষণ এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিয়ে চলে এসেছি। তো সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো কাপকেকস। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন।
আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। কত সুন্দরভাবে বেরিয়ে আসছে দেখুন কাপ থেকে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।